প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। ম্যানবুকার চ্যানেল থেকে আমি ফজলুর রহমান আপনাদের জানাই স্বাগত। আমরা যারা পাঠক, আমরা যারা বই পড়ি, আমাদের সবসময় একটা ইচ্ছা জাগে পঠিত বইয়ের একটি পর্যালোচনা তথা বুক রিভিউ যদি লিখতে পারতাম। আজকের ভিডিও হচ্ছে পঠিত বইয়ের কীভাবে আমরা বুক রিভিউ লিখব কিংবা পর্যালোচনা লিখব সেই বিষয় নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের বিষয়ে, কিভাবে বইয়ের পর্যালোচনা লিখব। বইয়ের পর্যালোচনা আমি দুটি অংশে ভাগ করেছি। প্রতিটি অংশে 6টি করে ধাপ রয়েছে এবং এই 6টি ধাপ ক্রমান্বয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। প্রথম অংশে প্রথম ধাপে রয়েছে পুরো বইটি সঠিকভাবে পড়ুন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আন্ডারলাইন, ট্যাগ, মার্ক এবং দাগ দিয়ে রাখুন। দ্বিতীয় ধাপ হচ্ছে বইয়ের একটি সংক্ষিপ্ত বিবরণ, যেমন বইয়ের নাম আমাদের শহরে একদল দেবদূত, লেখকের নাম হুমায়ুন আজাদ, বইয়ের ধরন উপন্যাস, কাঙ্ক্ষিত পাঠক কিশোর কিশোরী, বইয়ের প্রকাশনা সময় প্রকাশনী, বইয়ের পৃষ্ঠা সংখ্যা 300 এবং বইটির মূল্য হচ্ছে 200 টাকা। তৃতীয় ধাপে এসে আমরা বইয়ের একটি সংক্ষিপ্ত পর্যালোচনা লিখে যাব, যেমন একটি শহর, যে শহরে সব কিছু নষ্ট হয়ে গেছে, যার কোনো বর্তমান নেই এবং ভবিষ্যৎ নেই, সেই শহরকে একদিন উদ্ধার করবে একদল দেবদূত, ওই শহরের পবিত্র শিশুরা। চতুর্থ ধাপে এসে আমরা বইটির প্রধান চরিত্রগুলো উল্লেখ করব এবং তাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করব, যেমন রহিম কৃষক, করিম শিক্ষক। পঞ্চম ধাপে এসে আমরা বইটিতে লেখক কী ধরনের পটভূমি, তথ্য উপস্থাপন করেছেন, যেমন শিক্ষার অবক্ষয়, সমাজের নীতির পরিবর্তন এবং কলুষিত রাজনীতির তথ্য উপাত্ত এবং তথ্য উপস্থাপন। ষষ্ঠ ধাপে এসে বইটিতে কি কোনো সমস্যা কিংবা কোনো সমাধানের পথ প্রতিশ্রুতি লেখক দিয়েছেন। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, যেমন লেখক বলেছেন পরবর্তী প্রজন্মকে দেশ গড়ার জন্য এগিয়ে আসার আহ্বান করেছেন। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশের প্রত্যেকটি ধাপই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম ধাপটি বেশি গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে প্রথম ধাপটি হচ্ছে একজন পাঠকের যথাযথ মূল্যায়ন। বইটির লক্ষ্য কী ছিল? এটা কি পরিষ্কার ছিল? বইটি কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে এবং শিক্ষণীয় বিষয়গুলি কি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছে? যদি পেরে থাকে তাহলে কিভাবে? বইটিতে লেখকের যুক্তিগুলো কি আপনি সমর্থন করেন? তথ্যগুলো কি সঠিক, প্রাসঙ্গিক কিংবা যুগোপযোগী? লেখকের লিখনী পদ্ধতি কী ছিল? লিখনী উৎস, উপকরণ এবং গুণগত মান কেমন? বইটির বিষয়বস্তু যথাযথভাবে বর্ণনা করা হয়েছে? লেখকের বিষয়টির প্রতি কী ধরনের দৃষ্টিভঙ্গি ছিল, যেমন রূপক, বৈষয়িক দৃশ্য, ব্যঙ্গাত্মক, বর্ণনামূলক কিংবা বিশ্লেষণাত্মক? এটা কি উপযুক্ত ছিল? পরের ধাপে এসে আমরা লেখক সম্পর্কে ছোট্ট একটি মূল্যায়ন করব, যেমন লেখক
এই বইটি লিখতে কী ধরনের দক্ষতার পরিচয় দিয়েছেন। বইটি লেখার পেছনে লেখকের কী উদ্দেশ্য ছিল। এবার আসব বইটির ইতিবাচক দিকগুলো কী কী। লেখাটি কি যৌক্তিকভাবে সাজানো হয়েছে? পয়েন্টগুলি কতটা স্পষ্টভাবে এবং কার্যকরভাবে পরিবেশ করা হয়েছে? বইটিতে কয়টি অধ্যায়, পরিচ্ছেদ এবং অংশ রয়েছে? কোন কোন অংশ, অধ্যায়, পরিচ্ছেদ আপনার ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কেন? গল্পটি আপনার উপর কোনো প্রভাব ফেলতে পেরেছে? যদি ফেলে থাকে তা উল্লেখ করুন। বইটি কি আপনাকে বিষয় বুঝতে সাহায্য করেছে? আপনি কি শেষ পর্যন্ত লেখকের সাথে একমত? কেন অথবা কেন নয়? এবার আসব বইটির নেতিবাচক দিকগুলি কী কী। যেমন আমি অনুভব করেছি যে বইটিতে গল্পের এই অংশ অত্যন্ত দুর্বল ছিল। গল্পটা বা উপন্যাসটি আমার জন্য আরও ভালো হতো যদি কিংবা আমি গল্পটি আরও উপভোগ করতাম, যদি না লেখক অথবা আমি গল্প অথবা উপন্যাসটি পড়ে খুবই হতাশ এবং চিন্তিত ছিলাম। এবার আসা যাক বইয়ের উল্লেখযোগ্য অংশের মধ্যে যে বিষয়গুলি একটি বইকে বিতর্কের জায়গায় নিয়ে যায়। যেমন আপত্তিকর কন্টেন্ট। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যৌনতা, সহিংসতা কিংবা ধর্মীয় উস্কানিমূলক কোনো কন্টেন্ট কি বইতে আছে? শেষ ধাপে এসে আমরা বইটি সম্পর্কে সুপারিশ করব। কেন বইটি পড়ার জন্য আপনি সুপারিশ করবেন? কারণ বইটির বিষয়বস্তু শিক্ষামূলক, বইটি মোটিভেশনাল, বইটির শব্দচয়ন নিখুঁত, বর্ণনা চমৎকার, বইটির ভাষা এবং ধারাভাষ্য খুবই সাবলীল এবং উদ্দীপক। তাই আমি সকল কিশোর কিশোরীদের এই বইটি অবশ্যই পড়ার জন্য অনুপ্রাণিত করছি। মনে রাখবেন, সর্বদা সচেতনভাবে লিখুন যাতে লেখক আপনার লেখায় সন্তুষ্ট হতে পারে। নৈতিকতা হল সৎ এবং শ্রদ্ধাশীলভাবে পর্যালোচনা লিখুন। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভালো লাগার বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, বই পড়ুন, চিত্তকে দীপান্বিত করুন। খোদা হাফেজ।